ক্যালকুলেট গার্মেন্টস কস্ট অফ মেকিং কিভাবে ক্যালকুলেট করা হয় নর্মালি মেথড আছে যে প্রি রিকুইজিট অফ ক্যালকুলেশন গার্মেন্টস কস্টিং করতে গেলে আমাদের কিছু বিষয় জানা দরকার সেটা কি বিফোর স্টার্ট কস্টিং বাই ইউজিং দ্য ফলোইং টোটাল কস্ট ইকুয়াল টু ফিক্সড কস্ট প্লাস ভেরিয়েবল কস্ট। হ্যাঁ, ফিক্সড কস্ট কি আর ভেরিয়েবল কস্ট কি বলেন তো? সেইটাই ফিক্সড কস্ট যেন এই ফ্লোরটার ভাড়া, ঠিক আছে, এটা ফিক্সড কস্ট। হ্যাঁ, সেই কারেন্ট বিল ভেরিয়েবল। হ্যাঁ, পানির বিল আবার ফিক্সড থাকতে পারে। হ্যাঁ, এটা স্যালারি ওয়েজেস আবার ভেরি করতে পারে, ঠিক আছে, এরকম জিনিসগুলো এটা থাকলো ফিক্সড কস্ট ভেরিয়েবল কস্ট। তো প্রোডাকশন ক্যাপাসিটি অফ ইউর মেশিন, আমার প্রোডাকশন ক্যাপাসিটি জানতে হবে, আওয়ারলি টোটাল ইফেক্টিভ ওয়ার্কিং আওয়ার্স নাম্বার অফ ডেজ অপারেশন ইন মান্থ, এটা জানতে হবে। তারপর ফিক্সড কস্ট গার্মেন্টস মেকিং, ফিক্সড কস্টটা কত আমার গার্মেন্টস তৈরি করতে সেটা জানতে হবে। এখানে যে ওইগুলাই বলছে যে এগুলো ফিক্স থাকে, এগুলো ভেরিয়েবল নড়াচড়া করে না। উইথ দ্য ইনক্রিজ অফ নাম্বার অফ ইউনিট প্রোডাকশন ইউর নেট পার ইউনিট ফিক্সড কস্ট উইল বি রিডিউস। আচ্ছা, ভেরিয়েবল কস্ট যেটা আপ ডাউন করে, আচ্ছা সেগুলোর মধ্যে আছে ইউটিলিটি, যে ইলেকট্রিসিটি, ওয়াটার, স্টিম, এয়ার কন্ডিশনিং, এক্সপেন্ডিচার, ট্রান্সপোর্টেশন, রিপেয়ার, মেনটেন্যান্স। হ্যাঁ, এটা ভেরি করতো। কোনো একটা মাসে একটা মেশিন নষ্ট হয়ে গেল, তাহলে ওইটা রিপেয়ার মেনটেন্যান্স করতে অনেক টাকা আমার চলে গেল, তাহলে ওইটা তখন ভেরি করবে ওখানে, ঠিক আছে। এটা আওয়ারলি প্রোডাকশন ক্যাপাসিটি, আমি পুরা ফ্যাক্টরি থেকে বা আমার এক লাইনে কতগুলা প্রোডাক্ট আমি পার আওয়ার প্রোডাকশন করতে পারি, ঠিক আছে। এটা ওই যে আয়ের দায়িত্ব বের করে দেওয়া। ডেইলি প্রোডাকশন ক্যাপাসিটি, আওয়ার বেরোলে তো ডেইলি বের হবেই, মান্থলিও বের হবে, মান্থলিও তখন বের হয়ে যাবে, ঠিক আছে।